অধিকাংশ মানুষেরই মনের প্রশ্ন, আচ্ছা আপনারা কিভাবে এরকম আলু, টমেটো এবং বেগুনের মধ্যে ফুলতেছেন? তার মূল রহস্যই আজকে আপনাদের সাথে ফাঁস করে দিব। রাত বাজে ২টা কি ২:৩০, তো আমরা ইফতারি করার পরে আর কেউ ভাত খাই নাই। এর জন্য আমাদের পেটের মধ্যে ইন্দুর চুচু চুচু করতেছে। তো আমরাও চলে আসলাম ফ্রিজে কি কি আছে এটা দেখার জন্য। বান্ধবী ফ্রিজে কাটলেট এবং মোমোস বানায় রাখছিল, ইয়াম্মি ইয়াম্মি। তো সেইটাই খেয়ে আজকে আমাদের ক্রেভিং মিটাবো। এরকম কারা কারা আছেন যারা রাত্রে এরকম ক্ষুধা লাগলেই ফ্রিজে যা আছে তার উপরে হামলা করেন? তো এখানে গোনা চলতেছে যে ৯ পিস মোমো আছে, কে কয় পিস খাইতে পারে। তো সবাই যার যার ভাগ করলাম। আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার ফ্রেন্ডকে কেন টমেটো বলা হয়, আপনার আরেকটা ফ্রেন্ডকে কেন আলু বলা হয়? আসলে ওদের আলু টমেটো বলার নামই হয়েছে এইটা, কারণ তারা যতই খাইতেছে আলুর মতো ফুলতেছে, টমেটোর মতো গোল হইতেছে। এই গল্প আর একদিন শোনাবো না আপনাদের। এইদিকে যারা কাটলেট ভাজ দিতেছে, কাটলেট নিয়ে সোজা রুমে চলে আসছে, কিন্তু বেচারি খতম করতে পারে না। এর আগেই আমরা হাজির হয়ে পড়ছি। তো আমরাও ভাগ বসালাম। তার আরেকজনের উপরে বসারও সময় নেই, নিচে বসে শুরু করে দিয়েছে, কারণ উপরে বসতে গেলে টাইম লাগবে। ইয়াম্মি ইয়াম্মি খাবার। যেহেতু মোমোস হইতে টাইম লাগতেছে, তো আবারও ফ্রিজের পর হামলা করলাম যে আর কি আছে ফ্রিজে খাওয়ার মতো। দেখলাম একটু ফল আছে, তো ফলই দিয়ে শুরু করতেছিলাম। এর মধ্যে আল্লাহ কে জানি ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি উঠতেছে পালাই পালাই। খাইতে তো সস লাগবেই, তো এদিকে সসও রেডি করে ফেললাম, আর এদিকে আমাদের মোমোস রেডি। এরপর সোজা খাবারের প্লেট নিয়ে আমরা রুমে চলে যাবো, কারণ সবাই ঘুমাইতেছে। আমাদের টুকটুক আওয়াজে সবাই ঘুম ভেঙে যেতে পারে। সত্যি বলতে আমার ফ্রেন্ড বলে বলছি না, ওর হাতের মোমো এবং ওর হাতে অনেক স্পেশাল কিছু রান্না আছে, এত মজা, যা খাওয়ানোর জন্য তুই আরো দীর্ঘদিন বেঁচে থাক দোস্ত। এবং আমাদের এরকম মোমো খাওয়া।